हेलो बच्चों, गुड आफ्टरनून and all thank you for giving me this opportunity to introduce myself. Today we will discuss the new and interesting topic about the refraction of light, the problem set 1 and page number 625 from Saya Prakashani of Physics, class 12. And this is the lecture number 62. I hope all my pyari bachcho are okay. So যাই হোক, আজকে আমরা আলোর প্রতিসরণ অধ্যায়ে কিছু নিউমেরিক্যাল সলভ, প্রবলেম সেট 1 এর কিছু নিউমেরিক্যাল সলভ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার আমরা গতদিন লাস্ট যেটা করেছিলাম কোশ্চেন নাম্বার 11 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা কোশ্চেন নাম্বার 12 স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 12 এখানে দেওয়া আছে। প্রশ্নে কি কি দেওয়া আছে সেগুলো একটু ইনফরমেশনগুলো লিখতে হবে। তারপর আচ্ছা, কোশ্চেন নাম্বার 12 বলছে কাগজের ওপর আঁকা একটি কালির দাগকে 50 সেন্টিমিটার ওপর থেকে দেখা হলো। কাগজের ওপর 15 সেন্টিমিটার পুরু একটি কাঁচের স্ল্যাব রেখে কালির দাগটিকে দেখা হলে কালির দাগটি কতটা উপরে উঠেছে বলে মনে হবে? কাঁচের প্রতিসরণ কত? আচ্ছা, বিষয়টা কিছুই না। কারণ এখানে একটা কাগজের একটা পেজ রয়েছে, কাগজ, একটা কাগজের সাদা কাগজের পেজ। সেই সাদা কাগজের পেজের মধ্যে এখানে একটা কি আছে? একটা কালির ফোঁটা আছে, বড় একটা কালির ফোঁটা আছে। ঠিক আছে, কিছুই না। এই কালির ফোঁটাটা এখান থেকে যদি আমরা প্রথমে কি করলো, এখান থেকে 50 সেন্টিমিটার উপর থেকে দেখলো কাছের কালি ফোঁটা ঠিকই আছে। এবার এই কালির ফোঁটার উপর না, এই কাগজের উপর একটা কাঁচের স্ল্যাব বসিয়ে দিল। বসিয়ে দিয়ে কাঁচের স্ল্যাব মানে যে কাগজের পৃষ্ঠের উপরে কালির ফোঁটাটা আছে, কাগজের পৃষ্ঠের উপর আছে। সেই পৃষ্ঠের উপর কাগজের পৃষ্ঠা একটা কালির ফোঁটা আছে। সেই কালির ফোঁটাটিকে কি করলো? কালির ফোঁটার উপর একটা কাঁচের স্ল্যাব বসানো হলো, একটা কাঁচের প্লেট। সেই কাঁচের প্লেটের পুরু কত? ধরুন কাঁচের প্লেটের ডেপ তোমার পুরু বা থিকনেস T is equals to 15 সেন্টিমিটার থিকনেস অফ দ্য গ্লাস স্ল্যাব। ধরে নাও বিষয়টা হচ্ছে এটা একটা কাঁচের কাগজের সাদা কাগজ, এখানে একটা কালো কালির ফোঁটা আছে। এটা তোমার 15 সেন্টিমিটার পুরো একটি কাঁচের স্ল্যাব বসানো আছে। কাঁচের স্ল্যাব বসিয়ে যখন এইভাবে ফোঁটাটিকে দেখা হবে, তখন মনে হবে যে কালির ফোঁটাটি কিছুটা উপরের দিকে উঠে এসেছে। কতটা উপরে উঠেছে সেটাই দেখতে হবে। কেন? তার কারণ কালির ফোঁটাটি কোথায় রয়েছে? কাঁচ মাধ্যমে আছে। এখন কাঁচ মাধ্যমে টাচ করা আছে বা কাঁচ মাধ্যমে আছে। যেহেতু কাঁচের প্রতিসরাঙ্ক কত বলা আছে? 1.5। তাহলে বায়ু মাধ্যম থেকে দেখলে কি হবে? কারণ ব্যক্তি বায়ু মাধ্যমে, বস্তু গণমাধ্যমে, তাহলে কি হবে? কিছুটা উপরে উঠে আসবে। এটাই তো মনে হচ্ছে। আমরা এটাই করেছিলাম এর আগে যে ম্যাথমেটিক্স গুলো ছিল আর কি, সেটাই তো আমরা করেছিলাম। তো সেক্ষেত্রে কতটা উপরে উঠে আসবে বলে মনে হবে? তাহলে আমরা যদি এখান থেকে দেখি যে একটা আলোক রশ্মি এখান থেকে পাঠানো হয় কালির ফোঁটা থেকে, তাহলে এই আলোক রশ্মিটাই সরাসরি এভাবে বেরিয়ে যাবে। আর একটা আলোক রশ্মি যদি আমরা
কোনো একজন ব্যক্তি যদি দেখার চেষ্টা করে যে এরকম ভাবে আছে ব্যক্তি, যদি মানে ব্যক্তি যদি এখানে থাকে, তাহলে ব্যক্তির চোখে মনে হবে যে কালির ফোঁটাটা অ্যাকচুয়ালি এখানে রয়েছে, কালির ফোঁটা অ্যাকচুয়ালি এখানে আছে, কাছে স্ল্যাব কিছুটা উপরের দিকে উঠে উঠেছে। তাহলে এটা কি ব্যক্তির চোখে এর তোমার হচ্ছে গিয়ে আপাত গভীরতা, এটা হচ্ছে তোমার প্রকৃত গভীরতা, রিয়াল। প্রকৃত গভীরতাকে আমরা টি বলতে পারি, ঠিক থিকনেস অফ দ্য গ্লাস স্ল্যাব, কাঁচের স্ল্যাবের থিকনেস বলতে পারি। তাহলে এবার প্রশ্ন হচ্ছে গিয়ে কতটা উপরে উঠেছে, ব্যক্তির চোখে এটা কতটা উপরে উঠে এসেছে বলে মনে হবে। তাহলে আমি যদি এটা বের করতে পারি, এটা তো আমার জানাই যে 15 সেন্টিমিটার, যদি আমরা এটা বের করতে পারি, তাহলে আপাত গভীরতা যদি বের করতে পারি, তাহলে প্রকৃত গভীরতা থেকে আপাত গভীরতা বাদ দেবো, প্রকৃত গভীরতা মানে টি থেকে আপাত গভীরতা বাদ দেবো, তাহলে এটা পেয়ে যাবো, এটাই আমরা বের করবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে কি দেওয়া আছে, বায়ুর প্রতিসরাঙ্ক মিউ অফ এ ইজ ইকুয়ালস টু 1। কাঁচের স্ল্যাবের প্রতিসরাঙ্ক মিউ অফ জি ইজ ইকুয়ালস টু 1.5। আচ্ছা, কালির ফোঁটা প্রকৃত গভীরতা বা স্ল্যাবের থিকনেস বা কাচের বেধ বা কাচের স্ল্যাবের বেধ টি ইজ ইকুয়ালস টু, এটা কিসের সমান, রিয়াল ডেপথের সমান, বা এটা আমরা বলতে পারি 15 সেন্টিমিটার। সুতরাং দর্শকের চোখে কালির ফোঁটার আপাত গভীরতা যেটা হবে, আমরা কি জানি, মিউ অফ গ্লাস ইজ ইকুয়ালস টু, যেহেতু বস্তু ঘন মাধ্যমে, ব্যক্তি লঘু মাধ্যমে, তাহলে কি হতে, প্রকৃত গভীরতা বাই কালির প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। প্রকৃত গভীরতা মানে কি, রিয়াল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ। তাহলে আপাত গভীরতা বের করতে হচ্ছে এখানে, তাহলে ডি অফ অ্যাপারেন্ট ইজ ইকুয়ালস টু রিয়াল ডেপথ বাই মিউ অফ জি। তাহলে এখানে আমরা কি বলতে পারি, বা ডি অফ এ ইজ ইকুয়ালস টু রিয়াল ডেপথ কত, টি বাই মিউ ডব্লিউ, না সরি মিউ জি প্লাস, তাহলে টি কত এখানে 15 বাই 1.5 গ্লাস 1.5, তার মানে কত 15 বাই 3/2, তাহলে 3 × 5 = 15, 10 সেন্টিমিটার। সুতরাং নির্ণেয় কালির ফোঁটাটির সরণ কতটা, যদি আমরা x বলি, x সমান কি, রিয়াল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ।
15 মাইনাস 10 সমান সমান 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। খুব সিম্পল ম্যাথমেটিক্স, এগুলো কিছুই না, জাস্ট একটু বুঝতে হবে, কিছু নেই সব ম্যাথমেটিক্সের মধ্যে, একটু 1-2 এর বাচ্চাদের ম্যাথমেটিক্স। কোশ্চেন নাম্বার 13 দেখে নাও একটু, খুব সিম্পল ম্যাথমেটিক্স। কোশ্চেন নাম্বার 13, তেরো নম্বর কোশ্চেনে কি বলছে, বলছে একটি কাচ যার প্রতিসরাঙ্ক 1.5, ফলকের বেধ 10 সেন্টিমিটার, কাচ ফলকের এক পৃষ্ঠে আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে ফলকের অপর পৃষ্ঠ থেকে নির্গত হলো, রশ্মিটির পার্শ্ব সরণ কত? আচ্ছা, এত কি মানে সূত্র মনে রাখতে হয়ে গেল, কিছু না, মানে একটা কাচের স্ল্যাব এরকম আছে, এটা একটা পার্শ্ব সরণের একটা থিওরি ছিল, আমরা বলেছিলাম, প্রমাণ করেছিলাম যে যার সেই কাচের প্লেটের বা স্ল্যাবের থিকনেস কত, যে আমরা থিকনেস কি বলি, তাহলে একটা আলোক রশ্মি এই কাচের স্ল্যাবের মধ্যে এসে আপতিত হল এবং সেটা অবিলম্বের সাপেক্ষে 60 ডিগ্রি কোণে, তাহলে আপতন কোণ কত এখানে? আপতন কোণ আমরা যেটাকে I1 বলি, I1 সমান 60 ডিগ্রি। আমরা জানি এটা যখন কাচের, যার প্রতিসরাঙ্ক কত? মিউ জি, কাচের স্ল্যাবের, তাহলে অবিলম্বের সাপেক্ষে কাছে সরে আসবে, অবিলম্বের কাছে সরে আসবে যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, কারণ বায়ু মাধ্যমে তার প্রতিসরাঙ্ক কত? 1, কাচ মাধ্যমে প্রতিসরাঙ্ক অ্যাকচুয়ালি 1.5, কি দেওয়া আছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে কি হবে, একটা রশ্মি এখানে আসে বায়ু থেকে কাছে, কাছ থেকে আবার বায়ু এবং কাছে ইন্টারফেসে গিয়ে এই কোণে আপতিত, তাই অ্যাকচুয়ালি এই কোণটা এবং এই কোণটা সেম হবে, এটা আমরা বলতে পারি থিটা অফ বা এটাকে আমরা বলতে পারি R1, এটা অ্যাকচুয়ালি কত? এটা R1 R2 অবশ্য সমান, এবং যখন বায়ু মাধ্যমে বেরিয়ে যাবে সেটি কি হবে? এর সমান্তরাল, এই রশ্মি যদি আমরা সমান টেনে দেই তাহলে এর সমান্তরালে বেরিয়ে যাবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে গিয়ে পার্শ্ব সরণ কত, একটা কতটা এখানে অ্যাকচুয়ালি এদিকে যাওয়ার কথা ছিল, কাঁচের স্ল্যাব থাকার জন্য এদিকে এসে এদিকে বেরিয়ে গেল, প্রশ্নটা হচ্ছে কি সে কতটা সরে গেল, এখান থেকে এদিকে না গিয়ে সে কতটা সরে গেল, পার্শ্ব সরণ কতটা সরে গেল, এই পার্শ্ব সরণটা কত আমাদের হিসাব করতে হবে। পার্শ্ব সরণটা আমরা যদি x বলি, সেই পার্শ্ব সরণটা আমরা জানতাম, আমরা জানি এখানে কি কি দেওয়া আছে সেগুলোকে লিখি। পার্শ্ব সরণের সূত্র আমরা জানি যে x ইজ ইকুয়ালস টু, আমরা বের করেছিলাম যে থিকনেস ইনটু আপতন কোণের সাইন ইনটু 1 মাইনাস অফ cos আপতন কোণের সাইন রুট ওভার অফ 1 মাইনাস মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার অফ আপতন কোণের সাইন, এটাই আমরা জানি। এগুলো তার মানে এখানে আপতন কোণ দেওয়া আছে, প্রতিসরাঙ্ক নিশ্চয়ই দেওয়া আছে, টি দেওয়া আছে নিশ্চয়ই, তাহলে হয়ে যাবে। এগুলো এই সমস্ত ইনফরমেশন থাকলেই হয়ে যাবে। দেখা যাক কি কি দিয়েছে, আমরা দেখি আগে কি কি দিয়েছে। এখানে দেওয়া আছে কাছের, আচ্ছা কাছের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, কাছের প্রতিসরাঙ্ক মিউ অফ জি ইজ ইকুয়ালস টু 1.5, কাচ ফলকের বেধ, কাচের ফলকের বেধ টি ইজ ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। আলোক রশ্মির আপতন কোণ, আলোক রশ্মির বা রশ্মির আপতন কোণ I is equals to I12 দরকার নেই, I is equals to একটাই দরকার আমাদের এখানে 60 ডিগ্রি অপর পৃষ্ঠে নির্গত হয়, তাহলে পার্শ্ব সরণ কত। সুতরাং নির্ণেয় রশ্মিটির
পার্শ্ব সরণ, পার্শ্ব সরণ x is equals to সরণকে যদি x দিয়ে প্রকাশ করি, x is equals to কাছের থিকনেস ইনটু আপতন কোণের সাইন 1 মাইনাস cos থিটা মানে cos অফ আপতন কোণের সাইন বাই রুট ওভার অফ মিউ স্কয়ার মাইনাস সাইন স্কয়ার আপতন কোণ। তাহলে এখানে থিকনেস আমরা জানি 10 সাইন 60 ডিগ্রি 1 মাইনাস cos 60 ডিগ্রি রুট ওভার অফ প্রতিসরাঙ্ক কত 1.5, তার মানে 1.5 তার হোল স্কয়ার মাইনাস সাইন স্কয়ার 60 ডিগ্রি এত সেন্টিমিটার। তোমাদের যেটা প্রশ্ন আছে এটা কোথা থেকে আসছে, এটা একটা প্রমাণ, বড় একটা প্রমাণ, ঠিক আছে। এখানে তোমাকে এখানে প্রমাণ করে এখানে অঙ্ক করা সম্ভব না, এটা একটা ক্লাস আছে, একটা লেকচার আছে, পার্টিকুলার এই প্রমাণটার উপর একটা লেকচার আছে, বুঝতে পারবে। সে কত নম্বর লেকচার আমরা এক্স্যাক্টলি মনে নেই, তো তোমাদের একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা দেখবে যে এটা কোনো থিওরি আছে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে উত্তর পেয়ে যাবে। চলো আমি এটা করে দিচ্ছি। কত হলো 10 সাইন 60। আচ্ছা মান যদি একটু বের করে তাহলে কি দাঁড়াবে বলতো, তারা 10 ইন্টু সাইন 60 মানে কত, রুট 3/2 1 মাইনাস cos 60 মানে হাফ রুট ওভার অফ রুট ওভার অফ 1.5 স্কয়ার মাইনাস রুট 3/2 তার হোল স্কয়ার সমান এটা মান বসাতে দিই, সাইন দরকার নেই। তাহলে 10 রুট 3/2 10 রুট 3/2 ইন্টু 1 মাইনাস cos 60 হাফ মানে 0.5 বাই রুট ওভার অফ 1.5 স্কয়ার মাইনাস রুট ওভার অফ 3/2 তার হোল স্কয়ার। তার হোল স্কয়ার যেটা আসলো, এবং ফাইনালি যদি আমরা স্কয়ার দেই যেটা আসলো 5.1247 সেমি। 5.124 সেমি মানে অ্যাকচুয়ালি 5.13 সেমি আছে, এটাই উত্তর। তো ঠিক আছে, এটা তার মানে এতটা এইদিকে না, অ্যাকচুয়ালি এতটা সরে গিয়েছিল, এখান থেকে 5.124 সেন্টিমিটার সরে গিয়ে এগিয়ে গিয়েছিল রশ্মিটি। হ্যাঁ, তো কোশ্চেন নাম্বার নেক্সট 14 দেখো ভিডিও চলছে কিনা দেখি, ঠিকঠাকই আছে। কোশ্চেন নাম্বার নেক্সট কত নম্বর অঙ্ক হয়ে গেল, এটা 13 হয়ে গেল। 14 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? কোশ্চেন নাম্বার 14 বলছে কাচের প্রতিসরাঙ্ক 1.5, জলের প্রতিসরাঙ্ক 1.3। কাচের থেকে জলে পূর্ণ প্রতিফলন হবে কি? হলে সংকট কোণ কত? হ্যাঁ হবে। কেন? আগে বিষয়টা আমরা লিখি। এখানে দেওয়া আছে কাচের প্রতিসরাঙ্ক মিউ অফ জি 1.5, জলের প্রতিসরাঙ্ক
মিউ অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 1.3। যেহেতু মিউ অফ জি গ্রেটার দেন মিউ অফ এ, মিউ অফ ডব্লিউ, সুতরাং আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আপতিত হলে লঘু মাধ্যমে সংকট কোণ বা তার থেকে বেশি কোণে আপতিত হলে এবং আপতিত হলে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। সুতরাং নির্ণেয় সংকট কোণের মান বিষয়টা কিরকম? এটা একটা কাঁচের স্ল্যাব, এটা কোনো একটা বিকারের মধ্যে বসানো আছে। সেই বিকারের মধ্যে জল পূর্ণ আছে। তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক কত? মিউ জি ইজ ইকুয়াল টু 1.5। এখানে যে জলপূর্ণ আছে তাহলে জলের প্রতিসরাঙ্ক কত? মিউ অফ ডব্লিউ ইজ ইকুয়াল টু 1.3। বলছি একটি আলোক, এটা তোমার যে কোনো একটা পয়েন্ট, এটা অবিলম্ব আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এবং সেটা সংকট কোণ থেকে পৌঁছয়, এটা অবশ্য তোমার থিটা সি, তাহলে সেই আলোক রশ্মি দুই মাধ্যমে বিবৃত বরাবর ঘেঁষে যেতে পারে। কারণ এখানে এই প্রতিসরাঙ্কের মান প্রতিসরাঙ্ক থেকে বেশি, কারণ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে সেই যে সংকট কোণ কখন হবে? যদি সেই প্রতিসরণ কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি সমান হয় অথবা দুই মাধ্যমে বিবৃত ঘেঁষে যায়। তাহলে এই অবস্থায় আমরা সংকট কোণের মান চেয়েছি। তাহলে এটা আমরা কি লিখতে পারি? এখানে স্নেল কি লিখতে পারি? এই মাধ্যমে প্রতিসরাঙ্ক হচ্ছে তোমার মিউ জি সাইন থিটা সি ইজ ইকুয়ালস টু মিউ ডব্লিউ সাইন 90 ডিগ্রি। সুতরাং আমরা কি লিখতে পারি? মিউ জি সাইন থিটা সি ইজ ইকুয়ালস টু মিউ ডব্লিউ সাইন 90 ডিগ্রি, বা আমাদের থিটা সি দরকার, সাইন থিটা সি ইজ ইকুয়ালস টু মিউ ডব্লিউ সাইন 90 ডিগ্রি মানে 1 মিউ জি তাহলে থিটা সি ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ মিউ ডব্লিউ বাই মিউ জি। তোমাদের একটা জিনিস শর্টলি আমরা বলে রাখলে হতো, এখন ফার্স্ট বলে আমরা প্রথম অঙ্ক করছি বলে ধরে করলাম, পরবর্তীতে যখন সংকট কোণ করতে বলা হবে, যদি এই মাধ্যম থেকে ওই মাধ্যমে ঘন থেকে লঘুতে হিসাব করা হয়, তাহলে সংকট কোণ অবশ্যই থিটা সি সমান সমান সাইন ইনভার্স অফ লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, সাইন ইনভার্স অফ একবারে বললেও হবে, অথবা সাইন থিটা সি সমান সমান লঘু মাধ্যম প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা একবারে করলেও হবে। তাহলে 1.3 বাই 1.5 এত ডিগ্রি, সাইন ইনভার্স অফ
সাইন ইনভার্স অফ 1.3/1.5 60 পয়েন্ট। এটা কত উত্তর আসলো? উত্তর আসলো 60 ডিগ্রি 4 মিনিট 24.83 সেকেন্ড। অ্যাকচুয়ালি 60 ডিগ্রি, হ্যাঁ কত ভেবে লাভ নেই, উত্তর কত আছে 60 ডিগ্রি হবে, এটা করলে হবে। তো অথবা এক্স্যাক্ট মানটা এটা ক্যালকুলেটর করে দিলে এটাই আসবে। তো এবার কোশ্চেন নাম্বার 15 14, হ্যাঁ 15, এটা একটু দেখে না, খুব সিম্পল ম্যাথামেটিক্স। এর থেকে সোজা অঙ্ক আশা করো না, এগুলো আরও সব থেকে সোজা অঙ্ক, এর থেকে সোজা অঙ্ক আর হয় না, ঠিক আছে? এর থেকে সোজা অঙ্ক আশা করা মানে একটু বোকামির কাজ হবে, এগুলো খুবই সোজা ম্যাথামেটিক্স। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? 15 নম্বর কোশ্চেনে বলছে √3 প্রতিসরাঙ্কের একটি স্বচ্ছ তরল একটি বিকারে ঢালা হলো, তার উপর 3/2 প্রতিসরাঙ্কের অপর একটি তেল ঢালা হলো, তাহলে এই তরল দুটির মধ্যে সংকট কোণ কত? আচ্ছা, খুব সিম্পল বিষয়। একটা বিকার আছে, সংকট কোণ না আবার একই জিনিস, একই গল্প বারবার চলছে আর কি। একটা বিকার আছে, বিকারের মধ্যে একটা প্রথমত হচ্ছে কি একটা তরল ঢালা হয়েছে, হ্যাঁ প্রতিসরাঙ্ক একটা স্বচ্ছ তরল ঢালা হয়েছে, যার প্রতিসরাঙ্ক কত? যার প্রতিসরাঙ্ক হচ্ছে গিয়ে √3 মিউ অফ লিকুইড, বা এটা এর দরকার নেই, স্বচ্ছ তরল তো এটা ডেন্সার ডি মানে ডেন্সার বা ঘন, সেই ঘন তরলের প্রতিসরাঙ্ক কত? √3। এখানে এই তরলের উপর আরেকটি তেল ঢেলে দেওয়া আছে স্বচ্ছ, যে তেলের প্রতিসরাঙ্ক কত? 3/2। এখানে আরেকটা তেল ঢেলে দেওয়া আছে, যার তেলের প্রতিসরাঙ্ক হচ্ছে অয়েলের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ ও সমান সমান 3/2। এত প্রতিসরাঙ্কে তরল বিকারে ঢালা হলো, তার উপর একটি প্রতিসরাঙ্কে তেল ঢালা হলো, তরল তো এটা লিকুইড হলো, মিউ এ লিকুইড, এটা অয়েল। এত প্রতিসরাঙ্ক এবং এত প্রতিসরাঙ্ক ঢেলে দেওয়া, এটা কখনো মিশবে না, কারণ এর দুজনের প্রতিসরাঙ্ক আলাদা। যেমন জলের সঙ্গে কেরোসিন মেশে না, আলাদা লেয়ার হিসেবে থাকে, ঠিক এরকমই ধরনের এটা মানে হচ্ছে কেরোসিন, এটা জল, ঠিক একই রকম বিষয়, বা প্রতিসরাঙ্ক বেশি, এটা কম, এটা বেশি। এইরকম থাকলে, এরকম ঘটনা ঘটলে ওই তরল দুটির মধ্যে সংকট কোণ কত হবে? তাহলে এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, তাহলে এটা মানে কত? এটা কত? এটা মানে এক্সাক্ট মান হচ্ছে 1.732, আমরা জানি। এটা মান কত? 1.5, তাহলে নিশ্চয়ই 1.732 বড়, তাহলে এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। তাহলে আলোক রশ্মি নিশ্চয়ই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে তবেই আলোর হচ্ছে যে সংকট কোণ বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বিষয়টা আসবে। তাহলে আমরা বললাম এখানে একটা, এটা হচ্ছে অবিলম্ব, তাহলে আলোক রশ্মি যদি এইভাবে যায়, তাহলে এটাতে তোমার সংকট কোণ এইভাবে পাঠানো হয়, তাহলে আলোক রশ্মির একটা পার্ট এইভাবে যাবে, মানে একটা পার্ট এরকম করে যাবে। তাহলে কি আসলো? এই কোণটা প্রতিসরণ কোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি, এবং আপতন কোণ কত? θc, যেটাকে আমরা আই বলতাম, আই আপতন কোণ θc। তাহলে আমরা সংকট কোণ কত সেটা চেয়েছি। এখানে কি লেখা আছে বলতে? এখানে দেওয়া আছে তরলের প্রতিসরাঙ্ক প্রথম তরলের প্রতিসরাঙ্ক মিউ অফ এল ইজ ইকুয়াল টু √3। দ্বিতীয়, এটা তরল বলা ঠিক হবে না, এটা তেল বলা হবে। দ্বিতীয় তেলের প্রতিসরাঙ্ক মিউ অফ অয়েল ইজ ইকুয়াল টু 3/2। সুতরাং নির্ণেয় সংকট কোণ
থিটা সি ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ, আমরা বলেছিলাম যে লিকুইড মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, লিকুইড না লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, মিউ অফ অয়েল বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ অফ লিকুইড। তাহলে সাইন ইনভার্স অফ, বা এখানে যদি স্নেলস ল অ্যাপ্লাই করি, স্নেলস ল অ্যাপ্লাই করলে একটা লাইন আমরা করে দিই, পরে তোমাদের মনে হবে কি কোথা থেকে আসলো। এখানে স্নেলস ল অ্যাপ্লাই করলে কি হবে, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এল সাইন থিটা সি ইজ ইকুয়ালস টু এই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ অফ অয়েল সাইন 90 ডিগ্রি। সো থিটা সি is equals to mu oil into 1 by mu liquid sin theta c. So theta c is equals to sin inverse of mu oil minus তোমার 1.3/2 by root 3। তাহলে আমরা বলতে পারি sin inverse of 3/2√3। তাহলে এটাকে আমরা লিখতে পারি sin inverse of √3/2। আচ্ছা 60 ডিগ্রি কত হবে, 60 ডিগ্রি। তো এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, খুব সিম্পল ম্যাথামেটিক্স, এগুলো ভয় পাওয়ারও কিছু নেই, খুবই সিম্পল ম্যাথামেটিক্স, একদম একটু দেখলেই হয়ে যাবে। সিম্পল ম্যাথামেটিক্স। তো যাই হোক, আমরা পরবর্তী নেক্সট লেকচারে তার এরপরে যে ম্যাথামেটিক্সগুলো আছে সেগুলো আমরা দেখব। আজকে এই পর্যন্ত থাকলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।